সারা দেশে বর্বর গণহত্যা নির্মমভাবে পাথর নিয়ে হত্যার প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি। ভিন্নভাবের ভাইয়েরা, আমাদের কপাল খুবই খারাপ। বাঙালি জাতি দেশপ্রেমিক, এই দেশকে ভালোবেসে বারংবার দেশের মাটিকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীন সার্বভৌম এই ভূখণ্ডটাকে রক্ষা করবার জন্য 1969 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। ভাইয়েরা, আমরা চেয়েছিলাম এই দেশের মধ্যে সুখে শান্তিতে সকল ধর্ম এবং বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু দেখলাম স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ক্ষমতালোভীরা বারংবার ক্ষমতার পালাবদল করেছে। শুধু তাই নয়, ক্ষমতার পালাবদলের মাধ্যমে এই দেশটাকে গুম, খুন এবং দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল। তাই তো আমরা দেখেছি গত 16-17 বছর ফ্যাসিবাদী সরকার তাদের নির্মম বর্বর আচরণ, আয়নাঘরের কারিগরদেরকে আমরা দেখেছি দেশের মা বোনদেরকে নির্মম ভাবে তাদেরকে ধর্ষণ করে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। দুর্নীতিবাজদের এই দেশের টাকা পাচার করে বিদেশে বেতন করা, এই দেশের সাধারণ মানুষ এই ফ্যাসিস্ট সরকারের আমলে ঘরে ঘুমাতে পারে নাই, বউ বাচ্চার সাথে স্বাধীনভাবে সে নিজের বাড়িতে বসবাস করতে পারে নাই। তাই তো দেশের মানুষ খুশি উঠেছিল, অপেক্ষা করতেছিল একটা আন্দোলনের। তাই তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান নামে একটি আন্দোলনের সূচনা হলো। সকল দেশপ্রেমিক মানুষ ঝাঁপিয়ে পড়ল এই দেশের ফ্যাসিবাদী হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হল। মনে করেছিলাম এই দেশের পূর্ব গহনে, এই দেশের পূর্বাদেশে নতুন এক রক্তিম সূর্যের আভাস আমরা দেখছি, নতুন একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিল, যারা শহীদ হলো, যারা পঙ্গুত্ব বরণ করলো, কিন্তু তাদের অবদান আমরা একটা শক্তিকে আমরা দেখতেছি। তারা একটা আগ্রাসী ভূমিকায় আমাদের সেই নতুন সূর্যের আলোকে তারা কি করতে চায়, তারা নিভে দিতে চায়। আমরা সেই সৈন্য শক্তিকে এই দেশে দেখতে চাই না। তারা লন্ডনে বসে তারা বেঁধে যায়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এমন তাদের নেতা কর্মীরা, যে নেতা কর্মীরা আমরা বারংবার দেখেছি তারা এই দেশে সাধারণ মানুষদেরকে, ব্যবসায়ীদেরকে কিভাবে মেট্রোর হাসপাতালের সামনে নৃশংসভাবে সেই আইনি জাহিলিয়াতের বর্বরোচিত সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। তারা শুধু যখন তাদের নেতা কর্মীরা অন্যায় করে, হত্যাকাণ্ড করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে, তখন তাদের কি করে, তারা তাদের দল থেকে বহিষ্কার করে। বাংলাদেশের এদেশের মানুষ, বাঙালি জাতি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে তারা নাটক করছে, তারা এই দেশের মানুষের সাথে তামাশা করছে। ঘৃণা বেড়ে যায় না। অতএব আসুন, শুধু তাদেরকে দল থেকে বহিষ্কার করলেই চলবে না, তাদের এই দলটাকেই বাংলাদেশ থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বয়কট করতে হবে। আসুন, আগামী দিনে ইসলামী আন্দোলনের নেতৃত্বে একটা কল্যাণকর রাষ্ট্র কায়েমের জন্য এই দেশের কোন সন্ত্রাসী আর মুখে দাঁড়াতে পারবে না, কোন মা বোন ধর্ষণ হবে না, কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। আসুন, আমরা একটা সুখী কল্যাণকর রাষ্ট্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।